নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিতা, তোমাদের সকলকে আবারও স্বাগত আমার মা দিদার রান্নাবান্নার পেজে। তো তোমরা তো প্রত্যেকেই আগের তেহট্টের ব্লগগুলো দেখেছো। তো এটা হচ্ছে তেহট্টের লাস্ট দিন, থার্সডে বিকেলবেলা। দুপুরবেলা অবধি দেখিয়েছিলাম, 4:30 পর্যন্ত খুব বৃষ্টি হচ্ছিল। তো তারপরে 5টা 5:30 নাগাদ একটু কমেছিল, আমি ছাদে গিয়েছিলাম জামা আনতে, দিয়ে বৌদির সাথে দেখা করে নিচে চলে এসেছি। তো এখন হচ্ছে সন্ধেবেলা। তো সন্ধেবেলা সেদিন একটু বানিয়েছিলাম ভেজিটেবল স্যুপ, মানে বাড়িতে আলাদা করে কিছু বানাইনি, পাউচ ব্যাগগুলো একটু গরম জলে দিয়ে ব্যাস। আর বানিয়েছিলাম এদিকে যে হচ্ছে প্যানকেক, ময়দা, একটু কর্নফ্লাওয়ার, বেকিং সোডা, ডিম আর একটু সবজি টবজি দিয়ে মিশিয়ে তেলে ভেজে নিলে এপিট ওপিট করে ব্যাস। প্যানকেকটা খেতে কিন্তু খুব ভালো লাগে। একটু দুধও দিতে হয়, আমি দুধ ছিল না বলে জল দিয়েই করেছিলাম। এই যে সুপার প্যানকেক। আর অন্যদিকে এই যে দেখো, রাত্রিবেলায় খাবো শুধু ভাত আর আলু ভাজা করে নিয়েছিলাম একটু। আর যেহেতু পরের দিন সকালেই বেরিয়ে যাবো সকাল সকাল, তাই ওদিকে আমি ব্যাগ প্যাকও করছিলাম, দিদিকে আবার রান্নাও করছিলাম। এইভাবেই সেদিন সন্ধ্যেটা কেটেছিল। তো দুপুরে যা যা মোটামুটি ছিল সেই দিয়ে রাতে একটু আলু ভাজা করেছিলাম, সেদিন রাতটা কেটে যায়। তো সেদিন আমার বর আমার জন্য এনেছিল ক্ষীরটা, যেটা তেহট্টের খুব টেস্টি খেতে। তো এটা হচ্ছে পরের দিন সকাল, অর্থাৎ শুক্রবার। তখনই 8:30 9টা বাজে, আমরা রেডি হয়ে গেছি। এবার আমরা বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। তো জায়গাটা দেখছি বেশ ভালো লাগছে, মানে মন খারাপও হচ্ছে একদিকে, এতদিন ছিলাম 3-4 দিন। তো এখন বাড়ি যাওয়ার পালা, আবার কবে আসতে পারবো জানি না। তো আমার এই ব্লগটা দিতে অনেক দিন দেরি হয়ে গেলো, কারণ ওখান থেকে ফেরার পরেই আমার খুব শরীর খারাপ হয়ে গিয়েছিলো, যার জন্য কথাই বলতে পারছিলাম না। তো ভয়েস ক্লিপও দিতে পারছিলাম না, তাই একটু এডিট করতে লেট হয়ে গেল। তো যেখানে ছিলাম আমরা বেরিয়ে গেছি। তো এই হাউলিয়া মোড় পেরিয়ে, এটা হচ্ছে তেহট্টের একটা জাগ্রত কালী মন্দির, যেটা আমার বর বললো। তো এখানে দাঁড়িয়ে একটু প্রণাম টনাম করলাম, ব্যাস, দিয়ে এবার সামনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো সামনে এখন যাত্রাপথ শুরু, তোমরা দেখো। তো এই রাস্তায় চাপড়া পেরোনোর পরে, মানে এই রাস্তাটার ভিউগুলো এত সুন্দর, মানে সত্যিই অপূর্ব দৃশ্য, যেন মনে হচ্ছিলো রাস্তায় দাঁড়িয়ে কিছুক্ষণ দৃশ্যটাকে অনুভব করি। তো এইভাবেই তেহট্টের যাত্রা শেষ হলো, কলকাতায় আসছি। আর এই যে জলঙ্গি নদী, যাওয়ার দিনও পেরিয়ে গিয়েছিলাম, তখন আর কোনো ভিডিও সেভাবে করতে পারিনি। তো ফেরার পথে ভিডিও করেছিলাম জলঙ্গি নদীর এই ফেরারটুকু, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো একটু আগে যেটা তোমাদের বলছিলাম, মানে এখানে চাপড়া যাওয়ার পর থেকে রাস্তাটা খুব সুন্দর, সেটা আশা করি ভিউটা দেখে বুঝতে পেরেছো। তো চাপড়া পেরিয়ে যে আমরা এখন কৃষ্ণনগর চলে এসেছি। এখানে একটু দাঁড়িয়েছিলাম, আমাদের একটা দরকার ছিল। তো এবার কৃষ্ণনগরের কাছে তো এসেই গিয়েছি আমরা। তো আমরা তো কৃষ্ণনগর চলে এসেছি। আর এই ডান দিকের এইটাই হচ্ছে কৃষ্ণনগর নতুন বাস স্ট্যান্ড। তো যারা বাই ট্রেনে করে আসে, নতুন বাস স্ট্যান্ড বললে টোটো এখানে নামিয়ে দেয়। তো এখান থেকেই পাটিকাবাড়ির বাস, করিমপুরের বাস পাওয়া যায়। তো এইগুলিটা দিয়ে এখন যাচ্ছি, এখান দিয়ে স্টেশন যাওয়া যায়। তো সামনেই এটা হচ্ছে বুড়িমার মন্দির। আমার কোনোদিনও সৌভাগ্য হয়নি এর আগে বুড়িমার মন্দির দেখার, কারণ আমি সেভাবে কখনো কৃষ্ণনগরে আসিনি, আমার ফ্যামিলির কেউ থাকেও না। তো আমার হাজব্যান্ডের সাথেই আমি প্রথমবার এলাম, আমাকে দেখালো। তো তোমরাও যারা কৃষ্ণনগরে আসোনি, কখনো বুড়িমার দর্শন করোনি, তারা আমার সাথে এইভাবে দর্শন করে নিতে পারো। তো যেহেতু কলকাতাবাসী, তাই দুর্গাপুজোটাই আমাদের ইমোশান, দুর্গাপুজোটাই সব কিছু। তো যেখানে মা যেভাবে বিরাজ করেন, যেভাবে যেখানে যে প্রচলিত আর কি। তো সেদিনও বাড়ি ফেরার পথে আমরা আবার শঙ্করেই গিয়েছিলাম খাওয়ার জন্য। তো সেদিনকে আমরা ধোসা খেয়েছিলাম, দিয়ে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। তখন ওই 10টা 10:30 বাজবে সকাল, দিয়ে আমরা শঙ্কর ছেড়ে দিয়েছিলাম। দিয়ে এবার কৃষ্ণনগর থেকে নেক্সট আমরা গিয়েছিলাম
শান্তিপুরে, কারণ শান্তিপুরে আমাদের একটু দরকার ছিল। এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কী দরকার, চারিদিকে শাড়ি আর শাড়ি। তো আমরা শাড়ি কিনতে গিয়েছিলাম কিছু। তো ওই শোরুমটা হচ্ছে ইন্দ্রজিৎ, শান্তিপুরে। এটা খুব ভালো একটা জায়গা শাড়ি কেনার জন্য। শুধু শাড়ি নয়, অনেকটা উঁচু বড়। এখানে শাড়ি, ছেলেদের পাঞ্জাবি, স্যুট, লেহেঙ্গা, আরও অনেক কিছু পাওয়া যায়। তোমরা একবার এখানে আসতে পারো, খুবই ভালো। বিয়ের পারপাসের জন্য তো খুবই ভালো, কারণ আমার নিজের বিয়ের মার্কেট, যেহেতু কিছুদিন যাবৎ হয়েছে আমার বিয়ে হয়েছে, সমস্তটার ম্যাক্সিমামটা আমি এখান দিয়ে কিনেছিলাম। আর কিছুটা কলকাতার ওদিক থেকে বড়বাজার, শ্যামবাজার, ওসব জায়গা থেকে কিনেছিলাম। তো এখানে আসার জন্য শান্তিপুর স্টেশন নেবে, আর টোটোতে বলতে হবে যে ইন্দ্রজিতে যাব, এটা হাইওয়ের ধারে, তোমাদের পৌঁছে দেবে। তো তেহট্ট ছেড়েছি সেই সকাল 9:30টায় বেরিয়েছি, এখন বোধহয় একদম পুরো বিকেল 4টে বাজতে যাচ্ছে। পুরোটা জার্নি করেছি, কিছু খাওয়াও হয়নি, বাড়িতে গিয়েই লাঞ্চ করব। তো তেহট্ট ছেড়ে দিয়েছি, 150 কিলোমিটার পথে পেরিয়েও ফেলেছি। এবার আমরা একদম আমাদের বাড়ির কাছে চলে এসেছি। মানে শেষে আর ভালো লাগছিল না, এতটা বাইক জার্নি, খুব বিরক্তিও লাগছিল এক প্রকার। তো বাড়িতে চলে এসেছি বন্ধুরা। তো এরকম আবার যবে আমি তেহট্ট যাব, আরও ব্লগ ছাড়বো তোমাদের জন্য, ওখানকার লাইফস্টাইল। বেশ মাঝে মাঝেই শহরের ব্যস্ততম পরিবেশ থেকে একটু খোলা আবহাওয়ায় যেতে বেশ ভালোই লাগে। মাটির গন্ধ, সুন্দর আবহাওয়া গ্রামে অনুভব করতে বেশ ভালো লাগে। তো যতদিন ওর পোস্টিং ওখানে, তো যাওয়ার চেষ্টা করব। আবার পরে কবে আমি যাব আমি ঠিক জানি না, গেলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ভিডিওটা আমি এখানেই রাখলাম, আবার পরে দেখা হবে অন্য একটা ব্লগে। আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।